ফেনীর শহর থেকে গ্রাম, এক সপ্তাহ পানির নিচে পুরো জেলা। এমন কোথাও নেই যেখানে একটুখানি শুকনো জায়গা আছে। বাধ্য হয়ে যে যেভাবে পেরেছেন আশ্রয় নিয়ে আছেন উঁচু দালানকোঠায়, মসজিদ কিংবা স্কুল কলেজে। কিন্তু ক্ষুধার কষ্টে সেখান থেকে বের হয়ে যাচ্ছেন অনেকে। তাদের মধ্যে কেউ কেউ আবার শুকনো খাবার পাচ্ছেন, কেউ আবার ছুটে যাচ্ছেন খাবারের খোঁজে। কিছু কিছু পাইতেছি কিন্তু খাওয়ার পানি নাই, ওষুধ নাই এবং খাওয়ার পানি নেই। অনেক সংকট। 12-1300 লোক মাদ্রাসাতে ভিতরে হওয়াতে এখানে কেউ যাইতেছে না এবং খোঁজখবর দিতেছে না। যারা শহরের খুব কাছাকাছি রয়েছেন তারা ত্রাণ পাচ্ছেন, যারা ভিতরে রয়েছেন তারা ত্রাণ পাচ্ছেন না। তবে বেশিরভাগের মানুষ অভিযোগ, ভিতর থেকে অনেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে এখানে আসছেন ত্রাণের জন্য। কিন্তু একটি সংকট, সবচেয়ে অনেক মানুষ ত্রাণ নিয়ে আসছেন, এখানে ত্রাণ দিচ্ছেনও, কিন্তু তারা অনেকে ভিতরের জায়গাগুলোতে পৌঁছাতে পারছেন না। ভিতরে যারা আসছেন তারা কিন্তু এই আকুতিটুকু জানিয়েছেন। অনেক পথ পাড়ি দিয়ে এরকম 4 থেকে 5 জন ব্যক্তি আমাদের কাছে এসে কথা বলেছেন। তারা অভিযোগ করেছেন তারা ভিতরে 3 থেকে 4 দিন কোনো রকম খাবার পাননি, কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা পাননি। প্রত্যন্ত এলাকায় কেউ যখন ত্রাণের নৌকা নিয়ে যাচ্ছেন তখনই সেখানে ছুটে আসছেন অনেকেই। এবারের বন্যা এই এলাকার মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলেছে। পেটে খাবার নেই, তবুও মুখ ফুটে চাইতে পারছেন না ত্রাণ। কিছু ভাবছিলাম না, আমাদের সবাই গেছে গই। আমাদের এখনো ঘরবাড়ি অনেক পানি তোলে ডুবের ভিতরে রয়েছে। আমরা অন্তত একটু হইলেও পাইছি। এখন আমাদের মতো আরো হাজারো ফ্যামিলি আছে যারা এখনো পর্যন্ত একটু পানিও পায়নি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথেই সিলোনিয়া বাজার এলাকা। এই এলাকাটি হঠাৎই ডুবেছে মাত্র 4 ঘন্টার ব্যবধানে। সেদিনই মসজিদে মাইকিং করে এলাকার সবাইকে নিয়ে আসা হয়েছে সাথের এই মাদ্রাসায়। আমাদের এই অত্র এলাকার ভিতরে শুধু এই মসজিদটার ভিতরে আজান হইতেছে, আর কোথাও কোনো মসজিদের আজান দেওয়ার মতো, নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা নাই। আর আমাদের এই মাদ্রাসার ভিতরে প্রায় 3000 মানুষ আশ্রয় নিয়েছে, আজকে 5 দিন পর্যন্ত আছে। খাওয়া দাওয়া এখানে যা মাদ্রাসার পক্ষ থেকে যা পারতেছে হইতেছে, আর মানুষ তার নিয়ে আসতেছে। এই মাদ্রাসায় অনেকের খাবারের ব্যবস্থা হলেও তা আশ্রয় নেওয়া মানুষের তুলনায় খুবই কম, বলছিলেন বানভাসী মানুষদের অনেকেই। শুকনা খাবার আনি দেয়, খাইয়ে কোনো খানা খাদ্য নাই। কালকে 2 ফুটলা খিচুড়ি পাইছি। এখানে না হলেও 50 পরিবার আছে, 50 পরিবার আমি 2 ফুটলা তো কারে দেবো, কারে নিজে নানাত করে খাওয়াইছি, নিজে না খাই। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতি মুহূর্তে অসংখ্য ট্রাক ঢুকছে ত্রাণ কিংবা খাবার নিয়ে, কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে পৌঁছাচ্ছে না প্রত্যন্ত অঞ্চল কিংবা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায়। যারা ত্রাণ নিয়ে আসতেছে শুরুর দিকে, যারা পাইতেছে শুরুর দিকে দিয়ে চলে যাচ্ছে। আসলে কেউ কষ্ট করে ভিতরে যাইতে চাচ্ছে না। অনেক ভিতরে এখনো অনেক উপজেলা যেগুলোতে বাকি আছে এখনো ত্রাণ পৌঁছায়নি এবং রেস্কিউ এখনো হয় নাই। আমাদের কাছে আমাদের নাম্বারগুলোতে মেসেজ এবং আমাদের বিভিন্ন নাম্বারে কল আসতেছে যে এই জায়গাগুলোতে এখনো লোক আটকায় আছে এবং তারা কিছুই পায় নাই। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ফেনীর জেলা প্রশাসক কার্যালয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেখানেও ত্রাণের আশায় ছুটে আসছেন অনেকেই।